দিয়েছে গো। রিপন মোল্লাকে এমন ফাঁদে ফেলবো ও মরা পর্যন্ত মনে রাখবে, না হলে আমার নাম জয়া রানী না। আমি আর কাজ করতে পারবো না, আমাকে ছেড়ে দেন। তাহলে শর্ত হিসাবে নাক কেটে নিয়ে হবে তোর। কি হলো গো, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? চলো চলো ঘরে চলো। কি হলো গো তোমার, মুখ ঢাকছো কেন? ওই দেখি দেখি আমার হ্যান্ড পাম্প সাবিন মুখটা দেখি। আমার কি হলো গো, আমার স্বামীর নাক কেটে নিয়েছে গো। কি করে হলো গো এ, কে করলো গো এ? আমি যাব ওই মোল্লার বাড়িতে কাজ করতে, আমার হ্যান্ড পাম্প স্বামীর নাক কেটেছে, এই প্রতিশোধ আমি নিবই। না না, তুমি যেও না, নাহলে তোমারও নাক কেটে নেবে। রিপন মোল্লাকে এমন ফাঁদে ফেলবো ও মরা পর্যন্ত মনে রাখবে, না হলে আমার নাম জয়া রানী না। মোল্লাজি বাড়িতে আছেন নাকি? কি চাই, কি ভিক্ষা হবে না, আজ ঘুরতে হবে। না মোল্লাজি, আসলে তো আমার একটা কাজের দরকার, যদি একটা কাজ দিতেন। আমার কাজ করলে আমার কিছু শর্ত আছে, সেগুলো মেনে চলতে হবে। বলুন শর্তগুলো। তাহলে ভিতরে এসো। এই দেখো শর্তগুলো দেখে নাও। अच्छा ठीक है समरिया। সব শর্তগুলাই ভালো, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত আছে শুনি? আপনারাও আমাকে কাজ থেকে বাদ দিতে পারবেন না, যদি বাদ দেন তাহলে আপনাদের দুজনেরও নাক কেটে নেওয়া হবে। এত তাড়াতাড়ি কাজ করা হয়ে গেল? আপনি 1 বিঘে ভূমিকম্পনের কথা বলেছেন, আমি 1 বিঘে ভুঁয়ে চারিদিকে 1 কূপ করে দিয়ে চলে এসেছি। আপনার তো কাগজে লেখা নাই কত কূপ দিতে হবে। না না না, একটা পাতাতে হবে না। বলেন কি?
নিন, এবার এই পাতার উপরে ভাত দিন। আপনাদের শর্তে কাঁঠালের পাতায় ভাত দেওয়ার কথা লেখা আছে, কিন্তু কটা পাতায় ভাত দিবেন সেটা তো লেখা নাই। তাই পাতা ভর্তি করে ভাত দেন। কই, ভাত ফুরিয়ে গেছে, আরো ভাত আনেন। আজকে তুমি এই ভাতই খাও, কালকে তোমার জন্য আলাদা করে ভাত রাঁধবো।